সময় আমাদের সবারই সমান 24 ঘন্টা, কিন্তু কেউ এই 24 ঘন্টায় একটা সাম্রাজ্য গড়ে তোলে, তবে কেউ দিন শেষে শুধু ক্লান্তি আর অপূর্ণতা নিয়েই ঘরে ফেরে। এই পার্থক্যটা কোথায় জানেন? সময় ব্যবস্থাপনা নয়, বরং মন ব্যবস্থাপনায়। কিন্তু একদিন তিনি একটি সত্য বুঝলেন, সময়কে ম্যানেজ করা নয়, মনকে ম্যানেজ করলেই জীবন বদলায়। আর সেই দিন থেকেই তার জীবন পাল্টে গেল। আজকের ভিডিওতে আপনি জানবেন সেই লুকানো সিস্টেম যা আপনার প্রোডাক্টিভিটি, ফোকাস, মাইন্ডসেট, মোটিভেশন সবকিছুকে সম্পূর্ণ নতুন লেভেলে নিয়ে যাবে। আপনি দেখবেন কেন সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা ব্যর্থ হয়, কেন আপনার মন আপনাকে ধোঁকা দেয়, এবং কিভাবে ডেইলি ছোট্ট ছোট্ট মাইন্ডশিফট আপনার জীবনে 10 গুণ পরিবর্তন এনে দিতে পারে। এই ভিডিও শুধু একটি বুক সামারি নয়, এটি একটি মাইন্ড আপগ্রেড সেশন। ভিডিওর শেষে আপনি এমন কিছু বুঝবেন যা হয়তো আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সময় নয়, মনই আমাদের সবচেয়ে বড় সম্পদ, কিভাবে আপনার মাইন্ডসেট বদলালে জীবন বদলাতে পারে। আর এই কথাটাই অসাধারণভাবে প্রমাণ করেছেন ডেভিড ক্যাডাবি তার আলোড়ন তোলা বই মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্টে। তো চলুন শুরু করি মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট এর সেই অসাধারণ জীবন বদলে দেওয়ার যাত্রা। চ্যাপ্টার 1, আপনার সময় নয়, আপনার মনই আপনাকে চালায়। ধরুন আপনি প্রতিদিন সকালে 6টায় উঠে সময় মতো ঘুম থেকে উঠলেন, সব কাজ লিস্টে সাজিয়ে রাখলেন, তবুও কাজ শেষ হচ্ছে না। ডেভিড বলেন সময়ের একটা সীমা আছে, কিন্তু আপনার মন এক এক সময় এক একভাবে কাজ করে। সকালের মস্তিষ্ক আর রাতের মস্তিষ্ক এক না। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন কিভাবে আমাদের মাইন্ডসেট অর্থাৎ মন কোন অবস্থায় আছে সেটা ঠিক করে দেয় আমরা কি ধরনের কাজ করতে পারবো। উদাহরণ, যদি আপনি সৃজনশীল মুডে থাকেন তখন কন্টেন্ট লেখা বা আইডিয়া জেনারেশন সহজ হয়, কিন্তু যদি আপনি চিন্তিত বা ক্লান্ত থাকেন তাহলে ওই সময় মিটিং করা বা পড়াশোনা বেটার। চ্যাপ্টার 2, সময় ব্যবস্থাপনার পুরনো ধারণা। আমরা ছোটবেলা থেকে শিখেছি সঠিকভাবে সময়কে ভাগ করো, সফলতা আসবেই। কিন্তু ডেভিড প্রশ্ন তুলেন, এই ধারণা কি সত্যি এখনকার ক্রিয়েটিভ ইকোনমিতে কাজ করে? তিনি বলেন সময় ব্যবস্থাপনা আমাদেরকে একটি যান্ত্রিক রুটিনে ফেলে দেয়, কিন্তু মানব মন একঘেয়ে না, এটা পরিবর্তনশীল। তাই আপনাকে জানতে হবে কোন সময় আমি সবচেয়ে সৃজনশীল, কোন সময় আমি সমস্যা সমাধানে ভালো। এই বুঝেই সময় ঠিক করতে হবে। চ্যাপ্টার 3, রোবট নয় মানুষ হও। সময় মতো ঘুম থেকে ওঠা, 9টা থেকে 5টা কাজ করা, সময় মতো খাওয়া, এসব আমাদের রোবটের মতন বানিয়ে দিচ্ছে। ডেভিড বলেন কাজ নয়, ভাবনা গুরুত্বপূর্ণ। আপনি যদি 2 ঘন্টা মন দিয়ে ভাবতে পারেন তাহলে 8 ঘন্টার কাজ 1 ঘন্টায় করা সম্ভব। এক্সাম্পল, আইজ্যাক নিউটন আপেল পড়া দেখে চিন্তা করেছিলেন, সময় ছিল না, ছিল চিন্তা। এই অধ্যায় শিখি ডিপ ওয়ার্ক তখনই হয় যখন মন গভীরভাবে যুক্ত থাকে, আর এই জন্য দরকার সময় নয়, দরকার মানসিক প্রস্তুতি। চ্যাপ্টার 4, দিনকে ভাগ করো মাইন্ডসেট মুড অনুযায়ী। আপনি হয়তো ভেবেছেন সকাল 9টা থেকে 11টা লেখা, 11টা থেকে 1টায় মিটিং, এভাবে আপনি শিডিউল বানালেন, কিন্তু আপনার মন কি সেই সময় লেখার জন্য প্রস্তুত? ডেভিড বলেন আমাদের দিনকে ভাগ করা উচিত মনের অবস্থার উপর ভিত্তি করে। এক্সাম্পল, সকালবেলা যখন মস্তিষ্ক ফ্রেশ থাকে ডিপ ক্রিয়েটিভ ওয়ার্ক করুন, দুপুরে যখন ঘুম পায় ইজি টাস্ক বা মিটিং রাখুন, সন্ধ্যাবেলায় রিভিউ, রিডিং, হালকা কাজ করুন। চ্যাপ্টার 5, ইনকিউবেশন টাইম। এই অধ্যায়টা খুবই ইউনিক। এখানে লেখক বলেন ভালো আইডিয়া তখনই আসে যখন আপনি চিন্তা করা বন্ধ করেন। ইনকিউবেশন মানে হলো আপনি একটা চিন্তা মাথায় রেখে সেটাকে ছেড়ে দিন, মন নিজে নিজেই সেটার সমাধান খুঁজে বের করবে। এক্সাম্পল, আপনি যদি কোনো জটিল সমস্যায় আটকে যান, সরাসরি না ভেবে ঘুরতে যান বা গান শুনুন, দেখবেন হঠাৎ করেই সমাধান এসে গেছে। চ্যাপ্টার 6, আপনার চিন্তা সংগ্রহ করুন। ডেভিড বলেন আপনার মাথা কোনো কিছু মনে রাখার জন্য নয়, বরং আইডিয়া তৈরির জন্য। তাই প্রতিদিনের আইডিয়া, চিন্তা, ভাবনা সব লিখে রাখুন। এগুলোই আপনার ক্রিয়েটিভ অ্যাসেট। একে বলা হয় আইডিয়া ক্যাপচার সিস্টেম, যেখানে আপনি নিয়মিত সব লিখে রাখবেন। পরে যখন দরকার পড়বে তখন মনের উপর চাপ না দিয়েও আইডিয়া পাবেন। চ্যাপ্টার 7, রুটিন নয় রিদম বানান। এখানে লেখক বলেন সময়ের উপরে নয়, মনের সুরে চলুন। রুটিন মানে একঘেয়ে সময়ানুবর্তিতা নয়, রিদম মানে নিজের মনের ফ্লো অনুযায়ী সময় নির্ধারণ করা। উদাহরণ, আপনি যদি বুঝতে পারেন সন্ধ্যা 6টায় আপনি সবচেয়ে চিন্তাশীল থাকেন, তাহলে সেই সময়ই বই লেখা বা কঠিন কাজ করা উচিত। চ্যাপ্টার 8, মন যখন চায় না মানে রেজিস্ট্যান্স
এর বিজ্ঞান। আমরা খুব জানা একটি কথার সঙ্গে প্রতিদিন লড়াই করি, আজকে কাজটা করতে ইচ্ছে করছে না। লেখক বলেন এই রেজিস্ট্যান্স হলো মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি নতুন কিছু শুরু করলে মন ভয় পায়, কারণ মন সবসময় আরামের জোনে থাকতে চায়। এক্সাম্পল, আপনি নতুন ইউটিউব ভিডিও বানাতে চান, হঠাৎ মন বলবে আজ না করলে কি ক্ষতি হবে, এটা ভালো হবে তো। এই ভয়টাই হলো রেজিস্ট্যান্স। কিন্তু মনকে আপনি বুঝাতে পারবেন, কাজটা ছোট করুন, 5 মিনিটের জন্য শুরু করুন। কাজ সহজ মনে হলেই মন আপনাকে সাপোর্ট করবে। মনকে কখনো জোর করবেন না, ধীরে ধীরে সেটাকে নতুন অভ্যাসে আনুন। চ্যাপ্টার 9, অ্যাটেনশন ইজ আ কারেন্সি। মনোযোগ হলো মুদ্রা। এই অধ্যায়ে ডেভিড বলেন আজকের পৃথিবীতে অ্যাটেনশন ইজ দ্য নিউ মানি। কারণ সময় আপনি কিনতে পারবেন না, কিন্তু মনোযোগ ঠিকভাবে ব্যবহার করলে আপনি কোনো কাজের মানকে কয়েক গুণ বাড়াতে পারবেন। তাই কি করতে হবে? আপনি কোন জিনিসে মনোযোগ দিচ্ছেন খেয়াল রাখুন। যেসব মানুষ বা কাজ আপনার মনোযোগ নষ্ট করে তাদের থেকে দূরে থাকুন। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা ইজ ইকুয়াল টু মনোযোগের ক্ষয়। আপনার সবচেয়ে ক্রিয়েটিভ মাইন্ডসেট কখন আসে নোট করুন। আপনার মনোযোগই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। চ্যাপ্টার 10, ক্রিয়েটিভ সাইকেল। মনের তরঙ্গ বুঝতে শিখুন। মানুষ একটি নির্দিষ্ট সময় সৃজনশীল থাকে না, মনেরও নিজস্ব উত্থান পতন আছে। ডেভিড বলেন আপনাকে আপনার নিজের ক্রিয়েটিভ সাইকেল খুঁজে বের করতে হবে। আপনি কোন সময়ে সবচেয়ে আইডিয়া পান, গভীর চিন্তা করতে পারেন, কোন সময়ে মাথা ঝিমঝিম করে, কোন সময়ে আপনি দ্রুত কাজ শেষ করতে পারেন। এইসব অনুযায়ী নিজের দিন সাজালে আপনার সফলতার গতি দ্বিগুণ হয়ে যাবে। ক্রিয়েটিভ সাইকেল ইজ ইকুয়াল টু আপনার কাজ করার প্রাকৃতিক ছন্দ। একবার এটি ধরতে পারলে আপনি কাজের জাদুকর হয়ে যাবেন। চ্যাপ্টার 11, শিডিউল ফ্লেক্সিবিলিটি। কঠোর রুটিন নয়, নমনীয় রিদম। আমরা মনে করি কঠোর রুটিন ইজ ইকুয়াল টু প্রোডাক্টিভ ব্যক্তি, কিন্তু এটা ভুল। ডেভিড বলেন মন তো প্রতিদিন একই রকম থাকে না, তাই রুটিন খুব করা হলে মন বিদ্রোহ করে। এর সমাধান ফ্লেক্সিবল রুটিন, মাইন্ড বেস রুটিন, মুড অনুযায়ী কাজ। এর কৌশল, যেই দিন মন খুব ভালো থাকবে সেই দিন ডিপ ওয়ার্ক করুন, কিপ রাইটিং করুন, প্রবলেম সলভিং করুন। যেই দিন মাথা ভারী থাকবে সেই দিন ফিজিক্যাল টাস্ক, এডিটিং, রিডিং ইত্যাদি করুন। আপনি রোবট নন, আপনি মানুষ, তাই রুটিনকে মানবিক করুন। চ্যাপ্টার 12, এনার্জি ম্যানেজমেন্ট। এনার্জি আসল পুঁজি। ডেভিড এখানে একটি কথা বলেন, সময় আছে 24 ঘন্টায়। যেই এনার্জি বেশি ব্যবহার করতে পারে সে বেশি কাজ করতে পারে। তাহলে এনার্জি বাড়ানো যায় কিভাবে? ভালো ঘুম, ডিপ ব্রিদিং, ওয়ার্ক রেস্ট মডেল, হঠাৎ বিরতি, আপলাইন্ড ক্রিয়েটিভ ব্রেক। মন যখন ক্লান্ত তখন জোর করে কাজ করলে কাজের মান খারাপ হবে। মন যদি ফ্রেশ হয় তখন 30 মিনিটে এমন কাজ করবেন যা 3 ঘন্টায়ও হতো না। চ্যাপ্টার 13, আইডিয়া ফার্মিং। ধারণা চাষ করে শিখুন। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা। লেখক বলেন আইডিয়া আসে না, আইডিয়া জন্মায়। এর জন্য 3টি ধাপ রয়েছে। স্টেপ 1, সিড মানে বীজ। আপনার মাথায় ছোট্ট একটা ধারণা আসে, সেটা লিখে রাখুন। স্টেপ 2, গ্রো বৃদ্ধি। নতুন চিন্তা এলে প্রথম আইডিয়ার সাথে মিলিয়ে নিন, সংযোগ তৈরি করুন। স্টেপ 3, হারভেস্ট ফসল। যখন আইডিয়া পূর্ণ হবে সেইটি ভিডিও, লেখা বা প্রজেক্ট রূপ দিন। এটাই হলো আইডিয়া ফার্মিং। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি সোনার খনি। চ্যাপ্টার 14, অ্যান্টি ডেডলাইন। ডেডলাইন নয়, ইন্সপিরেশন ট্রিগার। ডেডলাইন চাপ সৃষ্টি করে, চাপ বাড়লে সৃজনশীলতা কমে যায়। তাই ডেভিড পরামর্শ দেন ডেডলাইনকে ইন্সপিরেশন ট্রিগার হিসেবে ভাবুন। এক্সাম্পল, আগামী শনিবার জমা দিতে হবে, এটা চাপ। কিন্তু যদি ভাবেন আমি চাই শনিবার আমার সেরা আইডিয়াটা উপস্থাপন করতে, তাহলে চাপ বদলে উৎসাহে রূপ নেয়। মনকে ভয় দেখিয়ে কাজ করাবেন না, মনকে উৎসাহ দেখিয়ে কাজ করান। চ্যাপ্টার 15, মাইন্ড মোমেন্টাম। গতি ধরে রাখুন। মানুষ একবার গতি পেলে আর থামতে চায় না। এটাই হলো মোমেন্টাম। মোমেন্টাম তৈরি হয় ছোট সাফল্য থেকে, নিয়মিত কাজ থেকে, অল্প সময়ের ফোকাসড ওয়ার্ক থেকে। দিনে 30 মিনিট রিডিং করুন, 30 মিনিট ডিপ ওয়ার্ক করুন, 10 মিনিট নোট করে নেওয়ার চেষ্টা করুন। এইসব মিলিয়ে আপনাকে মাইন্ডফুল মেশিন বানিয়ে দেবে। চ্যাপ্টার 16, দ্য মাইন্ড ম্যানেজমেন্ট ফর্মুলা। লেখক একটি সহজ ফর্মুলা দেন। মাইন্ড টাস্ক ম্যাচিং হাই আউটপুট, অর্থাৎ মন যেভাবে আছে সেই রকম ভাবে কাজ করুন, কম সময়ে বেশি কাজ হয়ে যাবে। এক্সাম্পল, মন খুব অ্যালার্ট, ডিপ ওয়ার্ক, মন ক্লান্ত। ইজি টাস্ক, মন ফোকাস,
ফোকাস, ক্রিয়েটিভ ওয়ার্ক, মন স্ট্রেস, রেস্ট, ওয়ার্ক, ব্রেক। এটি মানলে আপনার পুরো জীবনের প্রোডাক্টিভিটি বদলে যাবে। মাইন্ড ম্যানেজমেন্ট, নট টাইম ম্যানেজমেন্ট, আমাদের শেখায় আপনি যত বেশি সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তত বেশি স্ট্রেস বাড়বে। কিন্তু আপনি যদি আপনার মনকে বুঝতে শিখেন, সফলতা নিজেই আপনার দিকে দৌড়ে আসবে। মনের তরঙ্গ বুঝুন, এনার্জি ম্যানেজ করুন, কাজ ভাগ করুন, মাইন্ড স্টেট অনুযায়ী আইডিয়া সংগ্রহ করুন, ক্রিয়েটিভ সাইকেল অনুসরণ করুন, মনকে বন্ধুর মতো ব্যবহার করুন। তাহলে আপনার জীবন, কাজ, কেরিয়ার সব বদলে যাবে। শেষ কথা, এই বই আমাদের কি শেখায়? আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। সময় নয়, মন ঠিক থাকলে কাজ আপনি হয়ে যাবে। সব সময় প্রোডাক্টিভ থাকার দরকার নেই, সঠিক সময়ে সঠিক কাজ করাই যথেষ্ট। চিন্তার বিশ্রাম নিন, সেটাই আইডিয়ার জন্ম দেয়। আপনার কাজের সময় ঠিক করুন, আপনার মাইন্ড মোড দেখে। আপনার সময় মূল্যবান, কিন্তু তার থেকেও মূল্যবান আপনার মন। আজ থেকে সময় নয়, মনকে গুরুত্ব দিন। আপনি যেভাবে মনকে পরিচালনা করবেন, জীবন ঠিক সেই রাস্তায় হাঁটবে। আজ যদি ভিডিওটি থেকে কিছু শেখেন, কমেন্টে লিখুন, আই চুজ মাইন্ড ম্যানেজমেন্ট। এটাই হবে আপনার নতুন শুরুর প্রথম পদক্ষেপ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান কোন মাইন্ড ম্যানেজমেন্ট টিপস আপনি আজ থেকেই কাজে লাগাবেন। আর এমন জীবন বদলে দেওয়া বইয়ের ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপ উইল পাওয়ার চ্যানেলটি। আমরা আসছি পরের ভিডিওতে আরো এক নতুন জ্ঞানের ভান্ডার নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।